ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো রুই মাছের ঝাল। রুই মাছের ঝাল বানাবার জন্য আমি এখানে রুই মাছের 5টি পিস নিয়েছি। প্রথমে মাছগুলিকে ম্যারিনেট করে নেব। তার জন্য এতে দিয়ে দেব 1 চামচ নুন, হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাগুলিকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলি মাখানোর পর আধ ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেব। আধ ঘন্টা পর মাছগুলিকে ভাজার জন্য একটি কড়াই 30 থেকে 40 ml মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলিকে একে একে দিয়ে দেব। মাছগুলিকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। মাছগুলির এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠটিকেও 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এইভাবে মাছের দু পিঠই লাল হয়ে ভাজা হয়ে এলে এগুলিকে তুলে নেব। এরপর মাছ ভাজার গরম তেলে দিয়ে দেব 2টি দারচিনি, কয়েকটি করে এলাচ আর লবঙ্গ। গোটা মশলাগুলিকে লো ফ্লেমে নেড়ে হালকা ভেজে নেব। মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে তেলে নেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকেও পেঁয়াজের সাথে নেড়ে 1 মিনিট মতন ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব কেটে রাখা একটি মিডিয়াম সাইজ টমেটো, পরিমাণ মতন নুন, হাফ চামচের একটু বেশি করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এই সব কিছুকে লো ফ্লেমে নেড়ে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার এতে দিয়ে দেব 10 থেকে 12টি কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটিকেও মশলার সাথে নেড়ে কষে নিতে হবে। মশলাটি কষানো হয়ে এলে দিয়ে দেব 150 থেকে 200 ml জল। জল দিয়ে গ্রেভিটিকে ভালো করে নেড়ে নেব। এবার গ্রেভিটি ফুটে উঠলে দিয়ে দেব 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর হাফ চামচ গরম মশলা। এগুলিকেও মশলার সাথে নেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব। মাছগুলিকে গ্রেভির সাথে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। অবশেষে এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর মাছের ঝালটিকে আরো 1 মিনিট মতন নেড়ে নেব। 1 মিনিট পর মাছের ঝালটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।